1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সারদা দেবীর কোল আলো করে জন্ম নিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছোটবেলা থেকেই কল্পনাপ্রবণ। স্কুলে গিয়ে মন থাকে না পড়াশোনায়। টিফিন টাইমে বারান্দার গ্রিলগুলোকে নিয়ে সে পড়তে বসায়। সুতরাং প্রথাগত পড়াশোনা বেশি দূর এগোলো না। বড় হয়ে যেন নিজের কথাই লিখলেন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। বাড়িতে শিক্ষক এনে পড়া পড়া খেলা শুরু হলো। ঠাকুরবাড়ির বালক ও ভারতী পত্রিকায় লেখালেখিও চলল সঙ্গে সঙ্গে। কৈশোর থেকে যৌবনে পড়লেন রবীন্দ্রনাথ। লেখা হলো মানসী, বলাকা, সোনার তরী। কবি চললেন ইংল্যান্ডে। পথে গীতাঞ্জলি অনুবাদ করলেন ইংরাজিতে। ইংরেজ কবিরা সাদরে সে কাব্যকে গ্রহণ করল। সং অফারিংসের জন্য 1913 সালের নভেম্বরে নোবেল পুরস্কারে সম্মানিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বহু বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধিতে ভূষিত করল। ইংরেজ সরকার স্যার উপাধিতে সম্মানিত করলেন। কিন্তু জীবনের হিসেবের খাতায় শুধু যোগের অঙ্ক দেখলে দেখা সম্পূর্ণ হয় না, দেখতে হয় খরচের খাতাটাও। রবীন্দ্রনাথ একের পর এক মা, প্রিয় বৌদি, স্ত্রী, কন্যা সকলকে হারিয়েছেন। সমস্ত মৃত্যু যেন কবিকে নবনব চেতনায় জাগ্রত করেছে। তবেই না তিনি লিখেছেন, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। রবীন্দ্রনাথ সমস্ত কিছুর মধ্যে প্রাণের শান্তি, মনের আরামকে সন্ধান করেছেন। যা স্বতঃস্ফূর্ত তাকে কবি সহজ সুন্দর বলে তুলে ধরেছেন। চাপিয়ে দেওয়া নয়, শাসন করে নয়। শ্রদ্ধায় যে মাথা নত হয় তাকেই কবি দিয়েছেন জীবনের শিক্ষা। দেবতাত্মা হিমালয় বইতে প্রবোধ কুমার সান্যাল লিখছেন, একটি আলোর নিশানা পেয়ে কবির দীর্ঘ দীপ্ত কণ্ঠের মূর্ছনা উচ্ছ্বসিত হয়ে উঠল নবরচিত কবিতায়। আজ মম জন্মদিন, সদ্যই প্রাণের প্রান্তপথে ডুব দিয়ে উঠেছে সে, বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। আমাদের পায়ের নিচে কালিম্পং থরথর করতে লাগলো কিনা সে কথা তখন আর কারও মনে রইল না। জ্যোৎস্না ছিল সেদিন বাইরে। একটা মায়াচ্ছন্ন স্বপ্নলোকের মধ্যে আমরা যেন হারিয়ে যাচ্ছিলুম, ভুলে গিয়েছিলুম পরস্পরের অস্তিত্ব। ভাবলে রোমাঞ্চ হয়। 80 বছরের রবীন্দ্রনাথ বসে আছেন সামনে। আজীবনের অভিজ্ঞতা, ভাবনা, সন্ধানকে যিনি কালির অক্ষরে রেখে যাচ্ছেন আসন্ন কালের জন্য। তিনি পণ্ডিত, কবি, জ্ঞানী এজন্য নয়, তিনি আমাদের ভাবকে ভাষা দিয়েছেন, না বলা কথাকে ফুটিয়েছেন গানে গদ্যে। এই জন্য রোমাঞ্চ লাগে। আমাদের দুঃখে বেদনায় তিনি বলেন, তোমারও অসীমে প্রাণ মনলয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। আবার যখন মুখ গোমরা আকাশ থেকে টপ টপ করে বৃষ্টি ঝরে পড়ে, রবীন্দ্রনাথ যেন গাইতে বলেন, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না। এই আমাদের রবি ঠাকুর মনের কথাকে সহজ করে বলেছেন বলেই আজও তিনি আমাদের জীবনের স্তরে স্তরে মিশে রয়েছেন। তবে সময় খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে। অনেকগুলো বছর কেটে গেছে 1941 সালের পর। এখন একটু থেমে থাকা মানে পিছিয়ে পড়া। প্রতি মিনিটে দারুণ দারুণ সব ভিডিও, লেখা আপলোড হচ্ছে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের আশায়। এত সবের মাঝে সময় কোথায় সঞ্চয়িতা পড়ার? কবিতা পড়ে বোঝার মানসিকতাটাই নষ্ট হয়ে যাচ্ছে 30 সেকেন্ডের শর্টস ভিডিও দেখে। এবার তবে রজনীগন্ধার স্তবকটা বুড়ো রবিবাবুর হাতে দিয়ে বলতে হয়, একদিনে আপনার ছুটি হলো। কিন্তু ছুটির পরের ক্লাসের যে পিরিয়ডগুলো হবে তা যে বড় বেশি বেসুরো হয়ে পড়বে। সহজপাঠ বইটা কিংবা কুমোরপাড়ার গরুর গাড়ি যদি বেমালুম হারিয়ে যায়, তবে ছেলেবেলাটা নেহাতি নিরস হয়ে পড়বে। তাই রবীন্দ্রনাথের ছুটি হবে না। শান্ত সুন্দর একটা পৃথিবীর জন্য সেই কবিকে তো দরকার, যিনি বলবেন, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আমাদের রবীন্দ্রনাথ তাই থেকে যাবেন তুমি রবে নীরবের দাবি নিয়ে। আমরা বলবো, বিধির সৃষ্টি কভু সুন্দর নয়, তোমার সৃষ্টি চির সুন্দর, পরম আনন্দময়।